Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. ঘুম থেকে তো উঠে গেছি, ব্রাশ নিয়ে চলে এসেছি ব্যালকনিতে। আর এটা হলো ব্যালকনির থেকে ভিউ। আজকে মেঘটা একটু কম আছে, কিন্তু তাও পাহাড়টা না ভালো করে দেখা যাচ্ছে না। ওই দিকে পাহাড়টা আছে। গান তো শোনাই যাচ্ছে। হোমস্টে থেকে দেখা যায় একটা এই মনেস্ট্রি, ওই যে কি ভালো লাগছে শুনতে। আর আজকে বেশ ভালোই রোদ আছে। আজকে যদি যেতাম ওই হলদারা ভিউ পয়েন্টে, মনে হয় কিছু দেখতে পারতাম। ওই যে মনেস্ট্রিটা, হোটেলের রুমের থেকে ভিউটা খুব সুন্দর, খুব সুন্দর। ওম মনি পদ্মে হোম নমঃ, এই মন্ত্রটাই ওখানে গান বাজছে। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, রেডি হয়ে নি, 9টার মধ্যে রেডি হতে হবে। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব দাবাই পানির জন্য। রাস্তায় পড়বে মংপু, মংপু দেখে চলে যাব দাবাই পানি। তো নেমে গেছি এখন, ব্রাশ ট্রাশ করে। চা আর খাইনি, ভালো লাগছে না, চা খেতে ইচ্ছে করছে না। তো যাচ্ছি এখন ওই মনেস্ট্রিটার দিকে, দেখে আসি কেমন মনেস্ট্রিটা। আর রোজ সকাল যদি এমন সুন্দর জায়গা থেকে হয়, তখন নিশ্চয়ই দিনটা খুব ভালোই যাবে আশা করছি। এখানে অনেক গাছ আছে, অনেক গাছ। আর অনেক গাছ নাকি শুনেছি এখানে মেডিসিনাল প্ল্যান্টস। আর এখানে নাকি ম্যালেরিয়া যেটা ওষুধ হয়, ওটা সিনকোনা নামের একটা গাছ আছে, ওখান থেকে তৈরি হয়। আমাদের ড্রাইভার দাদারা আমাকে বলছিল গাড়িতে আসার সময়। তো এখন যাচ্ছি মনেস্ট্রিটার দিকে। কি তোমরা চিনে নাকি বাবা? তোমরা চিনে?
চলো উপরের দিকে যাই। কত কষ্ট করে এখানে লোকরা, না সত্যি পাহাড়ের লোকদের কত কষ্ট। অনেকখানি উঁচা, অনেকখানি উঁচা, কত কষ্ট করে না এখানে লোকরা। কত কষ্ট। দেখো না পায়ে আমাদের বুট পরা, কোনো জঙ্গলে নামে, তার জন্যই বুটটা পরা। মনেস্ট্রিটা কোন দিকে? ওই দিকে। বাপরে বাবা কত উঁচা, পা ব্যথা করে। তোমার আমি ধরতে লাগবো না, তুমি আমার ধরো। মন্দির না, এটা মনেস্ট্রি, এটা বুদ্ধদের মন্দির, এটা কয় মনেস্ট্রি। কি সুন্দর লাগে, মনেস্ট্রিগুলি খুব সুন্দর হয়, ওদের টেক্সচারটা এত সুন্দর হয় না। হ্যাঁ আমাদের ওখানেও তাওয়াংয়ের সাইডে গেলে দেখবা অনেক মনেস্ট্রি আছে। আসামে তো মনেস্ট্রি ওরকমটা নাই না, আসামে তো বুদ্ধ মানুষের সংখ্যাটা কম। আমাদের নর্থ গুয়াহাটিতে আছে একটা, হ্যাঁ মনেস্ট্রি। আর আর বাকি দেখা যায় হলো ওই অরুণাচলের সাইডে, আর অরুণাচলের বর্ডারের দিকে। শ্বাস ফুলে যায়, এত উঁচা। ওরা রোজ দিন কিভাবে আসা যাওয়া করে ভগবান জানে, ওরা রোজ দিন কিভাবে আসা যাওয়া করে ভগবান জানে। দাঁড়াও আগে জায়গাটা দেখাই, অল্পক্ষণ রেস্ট নেই। ওরে বাবা, রোজ দিন যদি এরকম উঠি আমার 2 কেজি ওজন এমনি কমে যাবো উইদাউট ডাইটিং। হ্যাঁ তুমি পারবা বাবা, তোমার পা ব্যথা করবে, তুমি নামো। আরো উঁচা, আরো অনেক অনেক উঁচা। এটা মন্দির না তো, ওইটা ওইটা মনেস্ট্রি। তো অনেক যুদ্ধ করতে করতে শুধু এই জায়গা পর্যন্ত উঠে এসেছি। অবস্থা খারাপ। মাথার উপরে সূর্য মামা দাঁড়িয়ে আছেন। ভোর 8টার সময় সূর্যের এত তাপ, তাই ঠান্ডাটাও খুব একটা লাগছে না। আর অনেক যুদ্ধ করার পর বাবা আর আমি কোনো মতে এই মনেস্ট্রির নিজের রাস্তাটা পর্যন্ত পৌঁছে গেছি। শ্বাস ফুলে গেছে উঠতে উঠতে। বাপরে বাপ, এখানে লোক যে কী করে উঠে, কিন্তু ভিউটা কিন্তু ওয়ার্থ ইট। কি সুন্দর না, বাপরে। এখন বাবা এতটা উঁচা নাই, এখন এতটা উঁচা নাই। ওই যে মনেস্ট্রিটা সামনেই তো বাবা, এই যে মনেস্ট্রিটা, এই যে মনেস্ট্রিটা বাবা, এই তো মনেস্ট্রিটা। তুমি দাঁড়াও, এইটাই এইটাই, এটা এতটা কষ্ট না, কষ্ট ওইদিকে। ওদের এখন প্রেয়ার হইতেছে বাবা, প্রেয়ার টাইম। ও দারুণ না, দারুণ কি না। পাহাড় আমার এত প্রিয় একটা জায়গা, এখানের প্রতিটা জিনিস, প্রতিটা মোমেন্ট আমার কাছে খুব প্রিয়। যেমন এই পাহাড়ে যখন আমরা আসি, এমন নিরিবিলি জায়গাতে এক ধরনের পোকার আওয়াজ শুনতে পাওয়া যায়। ওই আমাদের ওদিকে যেমন শুনতে পাওয়া যায় অনেকটা ঝিঝি পোকার মতো, তেমনটা। কিন্তু তাও আমার এই আওয়াজটা শুনতেও এত ভালো লাগে, মনে হয় কোনো একটা জায়গায় গিয়ে একা একা বসে থাকি, চোখটা বন্ধ করি আর এই পাহাড়ের এই সুন্দর আওয়াজগুলোকে উপভোগ করি। আর এই মনেস্ট্রি থেকে আমাদের হোমস্টেটাও ভালো করে দেখা যাচ্ছে। ওই যে আমাদের হোমস্টে। হ্যাঁ আমাদের মনে হয় ব্রেকফাস্ট দেওয়ার জন্য ডাকবে, চলো। ঘরগুলির ডিজাইনগুলি একটা অন্যরকম, একটা ইউনিক ডিজাইন না, সব কাঠের ঘরগুলো, যাতে ঠান্ডা না লাগে, কারণ যাতে ঠান্ডাটা না ঢুকে। এই গাছটা মনে হয় সিনকোনা গাছ নাকি, এতে ম্যালেরিয়া মেডিসিন হয়। এই গাছটার থেকে মনে ম্যালেরিয়া মেডিসিন হয় এগুলি। হ্যাঁ হ্যাঁ মেডিসিনাল প্ল্যান্ট এখানে সব। আমরা যে আজকে যাবো জায়গাটার নাম দাওয়াই পানি,
দাওয়াই মানে কি মেডিসিন, ওখানে সব মেডিসিনাল প্ল্যান্ট, সব ম্যালেরিয়ার, ক্যান্সারের বহুত কিছু মেডিসিনের এখানে মানে গাছ পাওয়া যায়, এখান থেকে ওষুধ তৈরি হয়। দাওয়াই পানিতে তো তোমার এই জায়গার লোকেরাই ওষুধ বানায় না, যারা রিসার্চ করে তারা এখান থেকে নিয়ে গিয়ে ওষুধ বানায়। এই পুরো এরিয়াটা যে সিতং, দাওয়াই পানি, ওখানে সব মানে এরকম মেডিসিনাল প্ল্যান্টস থাকে। এখানে লোকালরা কি করে জানো, ওরা ওষুধ কম খায়, ওরা মেডিসিনের পাতাগুলি বাটে রস খায়। ওর তারপরে তোমার হ্যাঁ যেমন কোমর ব্যথা তো কোমর ব্যথার জন্য কি করে ওরা, ওই একটা পাতা আছে কি জানি নাম, ওইটা বাটে দেন কোমরে লাগায়। একদম পাতাটার গন্ধটা পুরো ভলিনির মতো, সত্যি কথা পুরো ভলিনি। অ্যাকচুয়ালি ভলিনি যে বানানো হয় না ওইসব এরকম জায়গায় গেলে আমি হাত দিতে পারবো। হ্যাঁ 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 রাস্তাঘাটই পাওয়া যায়, একদম জঙ্গলের মধ্যে, বুঝলা? কমন মানে এখানে সবার বাড়িতে এই জিনিসগুলি থাকেই। তো ওই ভলিনির যে জিনিসটা, ভলিনি সেম গন্ধের একটা পাতা পাওয়া যায়, ওটা তুমি হাত দিয়া মানে ছিঁড়লে পরেই বোঝা যায় যে ভলিনির গন্ধ। আচ্ছা না তারপর না আচ্ছা ওই পাতা ওটা তো একটা তাজা পাতা থাকে কাঁচা, হ্যাঁ হ্যাঁ ওটাই ওরা পেস্ট করে তারপরে লাগায় ব্যথার মধ্যে, জয়েন্টের মধ্যে ব্যথার মধ্যে লাগায়, পুরা কাজ দেয়। হ্যাঁ আর পুরো একটা ভলিনির গন্ধ ছিঁড়লেই পাওয়া যায়। যদি রাস্তায় পাই বা ড্রাইভার দাদা যদি জানে দেখাবো তোমারে। এখন তাড়াতাড়ি নামো। হ্যাঁ হ্যাঁ আমি তাড়াতাড়ি নামো না, তুমি পড়ে গেলে না চলো একসাথেই চলো, অসুবিধা নেই। তুমি নামো না, তুমি নামো। পাহাড় থেকে উঠতে কষ্ট, কিন্তু পাহাড়ে উঠতে কষ্ট হলো কি নামতে বেশ মজা, ফটাফট করে নেমে যাও স্পিডে। আমার মেয়ে ঘুম থেকে উঠলো কি না দেখি, 8টা তো বেজে গেছে। কতদিন পর মনে হয় আমি সকালবেলা উঠলাম, সকালবেলা তো উঠাই হয় না আমার। কি সুন্দর একটা ফুলের বাগান, মানে একটা হোমস্টে, নাম কি সুন্দর, ঘরে হোম। আমাদের হোমস্টেটার একদম অপোজিটে। দেখেন আরেকজন 8টার সময় ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করছে, দেখালো আর কি যে তোমরাও গেছো আমিও গেছি মর্নিং ওয়াক করতে। ওই যে 8টার সময় ঘুম থেকে উঠে কোমরে হাত দিয়ে একটা মানুষ, চেনাশোনা মানুষ দাঁড়িয়ে আছে। দাদা কিছু বলবেন? না ব্রাশ করবে না, কেউ করবে না, আপনার মতো দেরি করে কেউ ওঠে না। না আপনি যান ঘুরে আসুন, আশেপাশের থেকে ঘুরে আসুন। আমরা তো ঘুরে আসলাম মনেস্ট্রি, আপনি যান। হ্যাঁ যাও, রেডি হও তাড়াতাড়ি। রেডি, চলো। সকালে ব্রেকফাস্টে আছে ডিম সেদ্ধ, ওকে থ্যাংক ইউ, রুটি, আর সাথে দেখি কি আছে, আলু ভাজা, খেতে মজা। ঠিক আছে। এই সিতংয়ের হোমস্টেটার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, ওটা হলো ওদের রান্না। সত্যি বাইরে গিয়ে যদি একটু ভালো খাবার না পাওয়া যায় তখন কিন্তু ঘোরাটাই বেকার হয়ে যায়। এই হোমস্টেটাতে ছিল দুর্দান্ত স্বাদ রান্নাগুলোতে, তেমনই ছিল এই দুই মহিলার ব্যবহার। তো ড্রাইভার দাদা চলে এসেছে, আজকে আমরা এই সিতংয়ের হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের নতুন ডেস্টিনেশনে, ওটা হলো দাওয়াই পানি। কি হ্যাপি তুমি, হ্যাপি মামা, সে টাটা, সে টাটা, টাটা করো, টাটা করো। এই হোমস্টের একটা জিনিস কিন্তু খুব ভালো লেগেছে, ওরা গেস্ট যাওয়ার সময় আমরা আসামের মানুষরা যেমন ওই অ্যাসামিজ গামছা গলায় দিই, ওরাও কিন্তু ওদের ধর্মমতে নিশ্চয়ই এটা কোনো একটা নিয়ম হবে, সবার গলায় এই হোয়াইট কালারের একটা
ওড়নার মতো বা বলতে পারো ছোট্ট একটা গামছার মতোই সবার গলাতে দেওয়া হলো। আর সবচেয়ে স্পেশাল হলো আমার মাম্মামকেও দেওয়া হয়েছে। বাস ওকে আর কে পায়, ও তো খুশিতে একদম আত্মহারা। তো এই সিতংয়ের হোমস্টেটা আমি কোনোদিনও ভুলবো না। ওনাদের ব্যবহার, খাওয়া দাওয়া, এই লোকেশনটা আর এই সুন্দর মনেস্ট্রিটা সবসময় আমার মনের এক কোনায় থেকেই যাবে। তো বাই বাই সিতং, আবার তো ডেফিনেটলি দেখা হবে, কারণ এমন একটা সুন্দর প্লেসে একবার এসে মন ভরে না। বাই বাই। তো কালকে যখন এসেছিলাম তখন পুরা এই জায়গাটা ধোয়া ধোয়া ছিল, বাট আজকে এখানের ওয়েদারটা খুব সুন্দর। ওই যে মাম্মাম সে টাটা টাটা টাটা, একটু পরে আবার মেঘ আসবে, কোনো ঠিক নেই এখানে। তো এখন আমরা আছি মালদিরাম টি গার্ডেন। দেখতে হবে না, আপনি আপনার ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়ুন। আপনি আপনার ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়ুন। এই যে নেপাল এই ফ্ল্যাগে দাঁড়িয়েছে যে উনি আসছেন, এই যে বৃদ্ধ লোকটি, আপনি রাজা বীরেন্দ্র। কি নাম ছিল, কি বলেছিল? হ্যাঁ, কি রাজা বীরেন্দ্র কি এখন? বাবালি 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 বাবালি, ধরো 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 ধরো, হ্যাঁ বাবা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওটিকে লাইক করো আর কমেন্ট করো। আর যদি কেউ সিতং যাচ্ছ কিছু জানার আছে ডেফিনেটলি কমেন্ট করে বলো, আমি জানিয়ে দেবো। বাই।